আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিনিয়োগকারীদের অন্ধকারে রেখেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। 2023-24 অর্থবছরে বার্ষিক সাধারণ সভা এজিএম করতে ব্যর্থ হওয়ার পর শেয়ার বাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি এখন চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকের জুলাই-ডিসেম্বর 24 আর্থিক বিবরণী প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। এতে কোম্পানিটি বিনিয়োগকারীদের অন্ধকারে রেখেছে। বার্ষিক সাধারণ সভা না করা এবং 6 মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা উভয় ব্যর্থতাই স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা লঙ্ঘন করার নির্দেশ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই গত মাসের মাঝামাঝি সময়ে কোম্পানিটির কাছে একটি চিঠি প্রেরণ করে। চিঠিতে তালিকাভুক্তির বিধিমালা লঙ্ঘনের কারণ জানতে চাওয়া হয়, কিন্তু কোম্পানিটি এর কোনো জবাব দেয়নি। গত বছরের আগস্টে গণবিক্ষোভের ফলে সরকার পরিবর্তনের পর তহবিল সংকট এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারি মালিকাধীন তালিকাভুক্ত সংস্থাটি পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। চা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির আর্থিক বিবরণী অনুসারে গত 5 অর্থবছর ধরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কোম্পানিটি সূত্র জানিয়েছে, জনবলের অভাবের কারণে কোম্পানিটি তার অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে এবং প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারা 3 মাস সময় বাড়ানোর জন্য নিয়ন্ত্রকের কাছে আবেদন করেছে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, জুলাই আগস্টের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কোম্পানিটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, কারণ আগস্টে 6 জন পরিচালক পদত্যাগ করেছেন, যার কারণে কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হচ্ছে না। এছাড়াও কোম্পানির একজন প্রধান কর্মকর্তা পদত্যাগ করার পর জনবল সংকটের কারণে অর্থ ও হিসাব বিভাগের জন্য আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা খুব কঠিন হয়ে পড়েছে বলে কোম্পানিটি তাদের চিঠিতে উল্লেখ করেছে। চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে পরিচালনা পর্ষদ এবং এর কমিটিগুলো গঠন করা হয়েছে এবং তারা পুরোদমে কার্যক্রম শুরু করেছেন। তারা আশাবাদী খুব তাড়াতাড়ি তারা সব কিছু আপডেট করতে সক্ষম হবেন। তবে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী জমা দিতে বিলম্বিত হওয়ার কারণে প্রতিদিন 5,000 টাকা জরিমানা গুনছে, যা মওকুফ করার জন্য ডিএসইকে চিঠি দিয়ে অনুরোধ করেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।